আমাদের একটু কথা তুমি কিছু বল। বেড়াতে যেতে তো আমাদের সবাইকারই ভালো লাগে। আমরা সেই 6 মাস ধরে 3 বান্ধবীতে ঘুরতে যাব বলে একটা প্ল্যানিং করেছিলাম। তো আমার বান্ধবী থাকে সেই সুদূর লন্ডনে। যখন ও ইন্ডিয়াতে এসছে মাত্র 1 মাসের জন্য, আর কি আমরা থেমে থাকতে পারি? তো চট জলদি আমাদের ঘুরতে যাওয়াটা কমপ্লিট করলাম। কিচ্ছু না, কোনো নো মেকআপ লুক, বাট লিপস্টিকটা না দিলে একদম মুখটা কেমন যেন একটা লাগে। সেই জন্য একটা ডিপ কালার লিপস্টিক। And I'm ready for the trip. এক্সাইটমেন্টে এমনিও রাতে ঘুম হয়নি। ভোর ভোর উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম দুর্গানগর স্টেশনে, কারণ আমাকে চলে যেতে হবে শিয়ালদা প্ল্যাটফর্মে, কারণ ওদের সাথে ওখানেই আমরা মিট করব সবাই। আমি দার্জিলিং যাচ্ছি। আমরা আপাতত জন্য ট্রেনে উঠে গেছি। স্কিপ করে দেওয়া যাবে না, আমাদের এগোচ্ছি, কিছু করতে হবে না। বাইরে আমরা বেরিয়ে পড়েছি। কটা বাজে? 7:45 বাজে। 7:50 ট্রেন। 7:50 না 6টা, সরি 6:50। এটা পরে তো আবার ভয়েস দেবো। তো বাড়ি থেকে বেরিয়েছি আমরা 5:30। আমি বেরিয়েছি 5:30। আমরা বেরিয়েছি 6:45। 5:40 তো তাতেই হয়েছে, পৌঁছে তো গেছে। হ্যাঁ বটেবার, তো টাইমে পৌঁছে গেছি। বাকিটা দেখাবো। ভোর 4টেতে ঘুম থেকে উঠে রেডি হয়ে চটপট করে আমরা সবাই শিয়ালদা স্টেশনে মিট করেছিলাম, যেহেতু আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে 6:50। তারপরে কফি খেতে খেতে চললাম আমাদের গন্তব্যের দিকে। সব ফোন ঘাটছে, একজন ঘুমেই ব্যস্ত। আমার ভীষণ পাহাড়ে বেড়াতে যাওয়ার ইচ্ছে। তো হঠাৎই একদিন গল্প করতে করতে আমাদের প্ল্যানিং হলো, চলো একদিন আমরা ঘুরতে যাই। কোথায় না, শান্তিনিকেতনে বেড়াতে যাব। চলো বেরিয়ে পড়লাম। আমরা এখন হচ্ছে কি চাল ভাজা খাবো। একটু পর্যাপ্ত আলো পাচ্ছে না। এখন হচ্ছে কি আমাদের চিপসের প্যাকেট কেনা হয়েছে। সেই স্বাদ। বন্ধুদের সাথে এরকমভাবে ঘুরতে অনেক দিন আগে যেতাম। তো অনেক দিন পর আবার এই ঘুরতে যাওয়ার যে মজাটা, ভীষণ ভালো লাগছিল আমাদের। সকালবেলা সব আবল তাবল খাবার দাবার খেতে খেতে আমরা এগিয়ে চলেছি। কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এখনো সেই খোয়া হুয়া প্রাণী। ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে শান্তিনিকেতন বোলপুর। আমাদের আগে থেকে হোটেল এবং গাড়ি দুটোই বুক করা ছিল। গাড়ি আমাদের হোটেল অবধি ছেড়ে দেবে এবং যে কদিন আমরা থাকবো সে কদিন আমাদের প্রতিদিনই ঘোরাবে। সেই অনুযায়ী আমরা বুক করে রেখেছিলাম আগে থেকেই। যে দেখো বাইরেটা হালকা হালকা শীত ছিল যখন আমরা গিয়েছিলাম। তো ভীষণ ভালো একটা ওয়েদার পেয়েছি যখন আমরা ঘুরতে গিয়েছিলাম। শিয়ালদা থেকে 6:50 ট্রেন আমাদেরকে পৌঁছে দিয়েছিল 9:40। ট্রেন এক ফোঁটাও লেট ছিল না এবং আমরা বেরিয়ে স্টেশনের বাইরে ওয়েট করছিলাম আমাদের গাড়ির, কখন আমাদের নিতে আসবে। তারপরে অগত্যা এলো আমাদের গাড়ি এবং এখান থেকে আমরা হোটেলের পথে রওনা দিলাম। শান্তিনিকেতন একটা ইমোশনের জায়গা আমাদের প্রত্যেকের কাছে, ভীষণ ভালো লাগে এবং সবাইকার একদিন দুদিনের ছুটি পেলেই মনে হয় এখানে সেখানে ঘুরতে যে। এই যে আমাদের গাড়ি চলে এসছে এবং উঠে পড়ছি গাড়িতে। এই কদিনের জন্য পার্মানেন্ট ক্যামেরাম্যান আমার ফাতেমা। এই যে চলে এলাম হোটেলে। আমাদের আগে থেকেই মেক মাই ট্রিপে হোটেল বুক করা ছিল। হোটেল রয়্যাল বেঙ্গল আমরা বুক করেছিলাম। তো এবার ভেতরে ঢোকার পর যেহেতু আমাদের চেক ইন টাইমটা এতটাই গন্ডগোলের হয়ে গিয়েছিল, আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম।
মানে ধরুন চেক ইন টাইম হয়তো ছিল আমাদের 1টায়, সেখানে আমরা পৌঁছে গেছি 11টার মধ্যে। তো এবার হাতে রয়েছে আমাদের 2-3 ঘন্টা মতন। এবার কি করব অগত্যা আমরা ভাবলাম যে চলো এসেই যখন পড়েছি তো আশপাশটা একটু ঘুরে দেখি। এবং তারপরে এই যে এখানে আমাদের ওয়েটিং রুমে অনেকক্ষণ বসতে হয়েছিল। তবে সত্যি কথা বলতে অনেকক্ষণ বসতে হয়েছিল বলাটা ভুল, আমরা মানে এতটাই ওদেরকে ইরিটেট করেছিলাম। তো যেটা ছিল আমাদের ধরুন চেক ইন টাইম 1টা, তার আগেই আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল। তো ঢোকার আগে আমরা মনে করলাম কি একটু সকাল সকাল যেহেতু পৌঁছে গেছি, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো এখানে বসে আমরা 3জনে মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তবে ওদের নিজস্ব রেস্টুরেন্ট, বেশ সুন্দর সাজানো গোছানো, ভালোই লেগেছে আমাদের। ফতেমা একটু বিরক্ত না হয়ে সমানে ভিডিও করে যাচ্ছিল। আমি মেনু কার্ড দেখতে ব্যস্ত, কি খাওয়া যায় এত সকাল সকাল বুঝেই উঠতে পারছিলাম না। ওরা ফটো তুলছিল আর আমি আমার মতন করে চুল ঠিক করছি, ভিডিও করছি। আর এই দেখো তোমাদের দেখালাম ভেতরকার যে রেস্টুরেন্টটা কতটা সুন্দর, দেখো কি দারুণভাবে সাজিয়েছে ওরা। খিদে তো পেয়েছে, একদম কেউ সুন্দর না, প্রচন্ড বাজে কথা বলছে, কেউ পাত্তা দেবে না, ভীষণ বাজে বকে, যাও 200-300 লোক দেখছিল তাও দেখবে না। ভীষণ বাজে বকে, ভীষণ ফালতু কথা বলে। নাও ব্যাক টু বাই সাইড। আমরা খাবার অর্ডার দিয়েছি, আলুর পরোটা, বাড়িতে খেতে পারি না তো, আর হচ্ছে ওটা লুচি তরকারি ছিল না, ওটা পুরি তরকারি, সবজি ছিল, বলতেও জানে না। তো এবার হচ্ছে গিয়ে ওই হলো বাঙালির 10 টাকার ওই 3 পিস লুচি, এখানে নেবে 100 টাকা। আর হচ্ছে গিয়ে হ্যাঁ আলু পরোটা ঠিক আছে 95 টাকা, 2টো দেবে, চলে যায়। আলু পরোটা কিন্তু শুধু উইথ আচার, আর কিছু দেবে না। ওর ওখান দিয়ে একটুখানি তরকারি ঝেপে দেবো, ঠিক আছে। আমি কাউকে দেবো না, আমি আমার একার জন্য অর্ডার করেছি, আমি একা খাবো। ভাল লাগছে, বেশ সুন্দর। তুমি কিছু বলো শোনা, এটা কি ছিল? একজন ফোনে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। একদম ব্যস্ত নই আমি, ও নেয় না ওর ভিডিও তোকে ছাড়া কাউকে। এটা কোনো কথা হইলো? আমি কি কইছি একবারও যে ভিডিওতে নিমু না? নিছি তো। আচ্ছা, ওই যে দূরে দেখতে পাচ্ছি সুইমিং পুল, একটু পরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এখন বসে বসে গল্প করছি, তার একটাই কারণ হচ্ছে গিয়ে খিদে পেয়েছে, ওই জন্য খিদে পেলে লোকে ভাট বকে, তো তো আমিও বসে বসে ভাট বকছি। কেউ যদিও এটা আমার না, নিলাম তোমাকেও, হ্যাঁ আমাকে না ওকে নিলাম। থ্যাংক ইউ। বুকার দুজন করে জানো। আমি করলুচি উইথ আলু ঘ্যাট, না ঠিক আছে এটা কি এটা জানি না, ডাল তার সাথে আলু, ডাল, ডালের সাথে আলু দিয়ে ও আবার একটু নারকেল দিয়েছে। আচ্ছা ছোলার ডালে নারকেল দেখুন যে একটু মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হবে না, ভালো না হলেও বলতে হবে। পয়সার জিনিস তো ওরম বলা যাবে না। ভিডিওটা অন করেই দেবে। এটা হচ্ছে আলুর পরোটা উইথ আচার, হাফেরাই সাটিয়ে দিয়েছে। আলুর দেখা নাই গো, আলুর দেখা নাই, গরম দেশি উইথ বিদেশি স্বাদ।
খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের বেশিক্ষণ আর বাইরে ওয়েট করতে হয়নি, আমাদেরকে ওরা রুম দিয়ে দিয়েছিল। এই যে দেখো আমাদের রুমটা কি বিশাল বড় রুম আমরা বুক করেছিলাম, 2টো বেড ছিল, মানে 4 জন অনুযায়ী। প্রথম দিন আমরা 3 জনই এসেছিলাম, তবে পরদিনের জন্য একটা সারপ্রাইজ, আমাদের আরেকটা বান্ধবী আসবে বলে ঠিক করেছিল। ও প্রথম দিনে আসার কথা ছিল, বিশেষ কিছু ওর কারণে ও আসতে পারেনি, সেকেন্ড দিন আমাদের সাথে জয়েন করেছিল। প্রথমে আমরা রুমে ঢুকে আমি দেখছিলাম কি কি দিয়েছে, চায়ের বন্দোবস্ত ছিল বাইরের, দেখো ভিউটা কি সুন্দর আমাদের রুম থেকে। তারপরে এখানে দেখছিলাম কিছু বিস্কিট, তারপরে ভুজিয়া, কেক, এগুলো রেখেছিল। 4 জনের জন্য মিনারেল ওয়াটার ছিল। তারপরে এখানে ছিল বিভিন্ন রকমের কিট, যেমন ধরো ডেন্টাল কিট ছিল, সাবান ছিল, শ্যাম্পু, বডি লোশন থেকে শুরু করে সমস্তটাই ওরা রেখেছিল। কিন্তু যদিও আমরা এগুলোর কোনোটাই ইউজ করিনি, তাও ওদের কর্তব্য ওরা করেছে। এবার হচ্ছে কি মেন পার্ট হচ্ছে কি ওয়াশরুমটা মোটামুটি এই যে ওয়ার্ড্রোব দিয়ে, ও ওয়াও, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে কি একটা মিনি বার। না, তোমাদের ভীষণ ভালো লেগেছে আমাদের, তোমাদের থেকে রুম ট্যুর দিলাম, তোমাদের কেমন লাগলো জানিও নিশ্চয়ই। Just chill. সকাল থেকে বেরিয়েছি। নেশাখোর, এই দেখো আমাদের নেশাখোর এখনই বলছে চা খাবে, কোনো মানে হয় এইসবের? দেখো আমি পারবো না। আর আমাদেরকে ইসে দিয়েছে দেখো, আমরা 4 জন মানুষ, এই একটা কেক নিয়ে হচ্ছে কামড়াকামড়ি করবো। আচ্ছা, একটা 5 টাকা দামের গুড ডে বিস্কুট দিয়েছে, আর এই ভুজিয়াটা আমাদের চাটের কাজে লাগবে। সরি, এই যে কাজের মাসি এসেই লেগে গেছে সব পরিষ্কার করতে। যাদের হচ্ছে গিয়ে ওই যে সেই মেনিয়া থাকে না, পরিষ্কার করবো, ওই যে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ঠিক আছে, আমি চাই আমাদের এই ট্রিপটা মেমোরেবল হয়ে থাকুক ফরএভার। আমরা আসার সাথে সাথে ওরা কিন্তু আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, আর ফাতেমা আমার জন্য এবং ওর জন্য বানিয়েছিল গরম গরম কফি। ভালো মেয়ে, এত কেয়ার আমি কোথায় রাখবো? যদিও মুখ পুড়ে যাবে প্রাকৃতিক দৃশ্যর সাথে। আমরা চটজলদি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা পুজো দিতে যাব, তাই বেরিয়ে পড়েছিলাম। পুরোটা টোটাল 8 সিটের গাড়ি। তো তাতে কি হয়েছে, আমি জীবনে সব আছে উপরের থেকে, মানে না ভিডিওই নিচ্ছি, যদিও ফটোটা পরে নিচ্ছি। দেখতে পারবো না। এখন যেখানে যাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে 51 ফিটের একটা পিট, সত্যি পিট। ড্রাইভার দাদা আমাদের পুরো রাস্তাটাই বোঝাতে আসছিল কোথায় কি আছে না আছে। আমাদের এখানে কি টোকেন কুসুম এখান থেকে তোমাদেরকে টোকেন কাটাতে হবে, যেখানে তোমরা দুপুরে লাঞ্চ করতে পারবে। ওটা হচ্ছে গিয়ে তোমার ওয়ান কাইন্ড অফ প্রসাদ। তো আমরা চলে গিয়েছিলাম কঙ্কালীতলায় মায়ের পুজো দিতে। অ্যাকচুয়ালি আমাদের মেন উদ্দেশ্যই ছিল এখানে বেড়াতে যাওয়ার, যে আমরা কঙ্কালীতলায় মায়ের কাছে পুজো দিতে যাব। এবং প্রথম থেকেই যখন ট্রিপটা আমরা প্ল্যানিং করি, তখন থেকেই আমাদের ইচ্ছে ছিল। প্রথমে এই শিব মন্দিরে ঢোকা হয়েছিল, তারপর এখানে দেখলাম একজন গান গাইছে গাছের তলায়। দরকার নেই তো, 51 টাকারটা দাও, মালা দিয়ে দাও। হ্যাঁ, মন্দিরের পাশটাতেই ছিল প্রচুর দোকান, যেখান থেকে তোমরা মায়ের পুজোর জন্য ডালা কিনে নিতে পারবে। আমরাও ডালা নিয়ে গিয়েছিলাম এবং এখান থেকে পুজো দিয়েছিলাম। আমরা পোজ দিয়েছিলাম ছবি তোলার জন্য, তবে আমাদের ড্রাইভার দাদা দেখলাম ভিডিও করে দিচ্ছে।
এই যে আমরা এখানে এলাম, দেখো তোমরা সবাই কঙ্কালীতলায়। মায়ের এখানে কিন্তু কোনো মূর্তি নেই, ছবি দেখলাম। বেশ কিছুটা টাইম নিয়ে আমরা পুজোটাও কমপ্লিট করলাম, আশপাশটা ঘুরে দেখলাম। ভীষণ ভালো লাগবে, অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা অবস্থিত। দেখো চারিদিকে গাছগাছালি, শান্তিনিকেতন মানেই তো গাছের সমাহার। এই যে সবাই মনস্কামনা পূরণ করার জন্য এখানে গাছের ঢিল বেঁধে যায়। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছিলাম আমাদের গাড়ি যেখানে রাখা ছিল সেই দিকে। প্রচুর পাঠাপাঠি হয়। ওরে বাবা, একটা দুটো না, প্রচুর। আর এই উনুন, এত বড় উনুনে কি হয়? এগুলো সব আমরা যার গাড়ি বুক করেছিলাম সে ড্রাইভার কাম ট্যুরিস্ট গাইডের কাজ করছিল একাধারে। তো আমাদেরকেও না সমস্ত ডিটেলসটা খুব ভালোভাবে দিয়েছিল এবং অনেক কিছু আমরা জানতে পারলাম ওর কাছ থেকে। এই দেখো, আমাদের কলকাতায় যেমন এখন গঙ্গা আরতি হয়, ওদের ওখানেও দেখলাম একটা গঙ্গা আরতি করার জায়গা তৈরি করা আছে। এটা হচ্ছে কোপাই নদীর কিছুটা অংশ, এই মন্দিরের ঠিক পেছনটা দিয়ে চলে গিয়েছে। এক অদ্ভুত রকমের অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। তুমি খাও। হাই গাইস, দেখো আমরা এখন পুজো দিয়ে যাচ্ছি। পাহাড়ে গেছিলাম, নামতে পারছি না। উঠতে পারছি না, ও কঙ্কালীতলা। এই যে পরপর সব ডালার দোকান, আরও অনেক রকমের পসরা সাজিয়ে সব দোকান নিয়ে বসেছিল, বিভিন্ন রকমের ব্যাগ, খেলনা। তারপরে আমরা দুপুরে লাঞ্চের দিকে এগোলাম। এটা কঙ্কালীতলার মায়ের ভোগ প্রসাদ প্রথমেই দিয়েছিল এবং দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, একটা তরকারি, ডাল, আর সবথেকে বড় কথা আমার যেটা অদ্ভুত লেগেছিল, আলু, মিষ্টি আলুর একটা তরকারি দিয়েছিল, মানে নর্মাল আলুকেই মিষ্টিভাবে তৈরি করা ছিল। তারপরেই আমরা চলে গিয়েছিলাম আরও একটা মন্দিরে, এটা হচ্ছে দেবী ফুল্লরার মন্দির। তারপরে আমরা আস্তে আস্তে বিকেল গড়িয়ে আসতেই সোজা হোটেলের পথে রওনা দিলাম।